আদায় করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন ওয়াইয ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা। প্রভু হে, পৃথিবীর দিক দিগন্ত থেকে, শিমাল এবং জুনুব থেকে, প্রাচ্য এবং পতিচ্য থেকে লক্ষ কোটি মুসলিম নর নারী, তরুণ তরুণী, তনায়াত, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ বিশ্ব মুসলিম সম্মেলনে খানায় কাবায় উপস্থিত হবে হজবত পালন করার জন্য। রব্বুল আলামিন এই নগরীটাকে তুমি সকল মুসলমানদের জন্য নিরাপত্তার নগরী বানাইয়া দিও। হয়েছে কিনা? আমরা যে বছর গেলাম 2012 সনে, বাংলাদেশ থেকে প্রায় 1,07,000 হাজি, গোটা বিশ্বের প্রায় 1,35,00,000 হাজি হজ পালন করতে এসেছেন ওই বছর। তার মানে এত মানুষ সারা দুনিয়া সর্বত্র 46 থেকে লক্ষ লক্ষ তরুণ তরুণী, তনায় আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে খানায় কাবায় তোয়াফ করতেছেন। কারো কোনো নিরাপত্তার কোনো সমস্যা? নিরাপত্তা দেওয়ার মালিককে জোরে বলেন, নিরাপত্তার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ, আল্লাহর প্রতি যারা পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল করে তাদের নিরাপত্তার নিশ্চয়তার গ্যারান্টি দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, উটের আত্মরক্ষার জন্য, উট সেই যুগে প্রচণ্ড তাপমাত্রা ছিল মক্কা নগরীতে, উট যেন প্রচণ্ড তাপমাত্রার কারণে তার প্রাণ বদ্বীপ থেমে না যায়, সে যেন আত্মরক্ষা করতে পারে, অসময় যেন সে হঠাৎ করে মারা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন উটের পিছনের দিকে একটা উঁচা জায়গা আছে, এটাকে হাওদা বলে, যেখানে সুয়ারি বিছানা করে বসে থাকে। ওই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন উটের জন্য অক্সিজেন চেম্বার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়, উট তার সামনের দুইটা লম্বা পা দিয়া বালুকাময় কুচি কুচি ধুলিগুলি বালিগুলি সরাইয়া দিয়া লম্বা মুখটা গর্তের মধ্যে ঢুকাইয়া দেয়। এরপরে পিছনে এই উঁচু জায়গা অক্সিজেন চেম্বার থেকে শ্বাস প্রশ্বাস নিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি সকল প্রয়োজনের আয়োজন করে দিতে পারেন। উটের আত্মরক্ষার জন্য, সেজন্য পানির অভাবে মারা না যায়, বাতাসের অভাবে মারা না যায়, সেই জন্য উটের আত্মরক্ষার জন্য সকল প্রয়োজনের যিনি আয়োজন করে দিলেন তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। তিনি কি? রব। আগেই বলেছি, রব মানে হলো যিনি সকল প্রয়োজনের আয়োজন করে দিতে পারেন, কারো কোনো সহযোগিতা লাগে না। এই দেখেন, সামান্য একটা পাতলা কাপড়ের একটা সামিয়ানা ডেকোরেশন, এখানে মাইক্রোফোনের জন্য মাইক্রোফোন অপারেটর, ইলেকট্রিক বাতির জন্য ইলেকট্রিশিয়ানের সহযোগিতা, আর এই বিশাল প্যান্ডেলের জন্য ডেকোরেশনের সহযোগিতা, আরও যে কত স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতা নিতে হয়েছে, ঠিক কিনা? তার মানে এরা কেউই রব নয়, রবের গোলাম, ঠিক কিনা? আর যিনি রব তার কোনো সহযোগিতা লাগে না। বন্ধুগণ, আপনাদের মনে পড়বে 2006 সনে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে উপকূলীয় কয়েকটা শহরে, কয়েকটা ডিস্ট্রিক্টে, বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, ঝালকাঠি, এই কয়েকটা ডিস্ট্রিক্টে ঘূর্ণিঝড় আয়লা হয়েছিল, মনে আছে কিনা? যারা মিডিয়াতে দেখেছেন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে পড়েছেন, দেখেছেন, মনে আছে। সেই জায়গায় আমি নিজে গিয়েছি সশরীরে সফরে, চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না যেখানে মানুষ বাস করত। মানুষ এবং গরু বাছুর গাছের উপরে যায় উঠে আসে, এমন করুণ পরিস্থিতি। আল্লাহ কি ওই কয়টা ডিস্ট্রিক্টের মানুষদেরকে নোটিশ করেছিল? এইরকম একটা কাণ্ড ঘটে যাবে, নিমিষের ভিতরে লন্ডভন্ড হয়ে যাবে কয়েকটা উপকূলীয় ডিস্ট্রিক্ট, তোমরা সব এখান থেকে সরে যাও। তার মানে হলো তিনি রব, যখন যা খুশি তাই করে ফেলতে পারেন, কারো কোনো সহযোগিতা নেওয়ার দরকার হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানাল্লাহু গনিয়ান হামিদা। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আকাশ এবং জমিন নির্মাণ করেছেন, আর তিনি কারো মুখাপেক্ষী নন, আর তিনিই হলেন একমাত্র যোগ্য প্রশংসার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সকল প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বহুমাত্রিক রাজত্বের রব, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক। আচ্ছা বন্ধুগণ, লক্ষ্য করুন তো, এই একটা পাতলা কাপড়ের একটা প্যান্ডেল, এই অল্প একটু এরিয়া,
কতগুলো বাঁশের খুঁটি, ঠিক কিনা? কতগুলো বাঁশের খুঁটি, আর বিশাল বিস্তীর্ণ আকাশ। মনে হয় কি খোলা আকাশের দিকে তাকাইলে খালি চোখে ওই গ্রামের ওই পাশে, কাইসে বাড়ির ওই পাশে আকাশটা বুঝে নিচে নামানো, এরকম মনে হয় না? ওই গাছপালা, গ্রামে গঞ্জে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা, তারপরে আকাশটা নিচে নামানো আছে, এরকম মনে হয় কিনা? যাই দেখেছেন আকাশ গাড়া আছে, এই ইউনিয়ন থেকে সেই ইউনিয়নে, এই জেলা থেকে সেই জেলায়, এই দেশ থেকে সেই দেশে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যায় দেখেন আকাশ কোথাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমরা কি লক্ষ্য করে দেখো না, নজর করে দেখো না, ওই বিশাল আকাশটাকেই তো আমি কোনো দৃশ্যমান খুঁটি ছাড়াই শূন্যের উপরে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আকাশের কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। আকাশের কোনো ফুটোও নাই, খুঁটিও নাই, ফুটোও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাস সামাই সাকফাম মাহফুজা। বিজ্ঞানীরা বলেন প্রতি 24 ঘন্টায় শুধুমাত্র মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে অ্যাস্টেরয়েড এবং মিটিওরের বেল্ট থেকে প্রতি 24 ঘন্টায় 30 লক্ষ উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। 30 লক্ষ উল্কাপিণ্ড প্রত্যেক 24 ঘন্টায় মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে অ্যাস্টেরয়েড এবং মিটিওরের বেল্ট থেকে উল্কাপিণ্ডগুলি আমরা দেখি না, তারা ছুটে পড়ে, আমরা বলি শয়তানকে ঢেল মারতেছে ইত্যাদি ইত্যাদি খোলা আকাশের। তার মানে হলো কি, এই সমস্ত উল্কাপিণ্ডগুলো আকাশের দিকে নিচে চলে আসে। আকাশটাকে আল্লাহ প্রোটেক্টেড ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাস সামাই সাকফাম মাহফুজা। আর ওই বিশাল আকাশটাকে আমি একটা প্রোটেক্টেড ছাদ তৈরি করে দিয়েছি। আকাশের যদি ফুটো থাকতো তাহলে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখান থেকে অ্যাস্টেরয়েড এবং মিটিওরের বেল্ট থেকে অসংখ্য উল্কাপিণ্ডগুলো পৃথিবীতে এসে মানুষকে আক্রমণ করতো, আঘাত হানতো, আর এই পৃথিবীটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যেত। কে সেই মহাবিজ্ঞানী যেই মহাশূন্যের গ্যাসীয় বলয়ের ভিতরে উল্কাপিণ্ডগুলোকে মিশিয়ে দিচ্ছেন? বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি একচ্ছত্র রব, বহুমাত্রিক রাজত্বের রব, এরকম হাজার হাজার পৃথিবীর মালিক। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মুখের ভিতরে একটা মূল্যবান পার্টস দিয়েছি আমি, একটা গুরুত্বপূর্ণ পার্টস, এটার নাম কি? জিহ্বা। কত সুন্দর, সফট, কোনো হাড্ডি নাই, শক্ত না, নরম সফট একটা মূল্যবান জিহ্বা আল্লাহ রাব্বুল মানুষের মুখের মধ্যে দিয়েছেন। এই কারণে যে মানুষ আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর গুণগান গাইবে, আর আল্লাহর মহিমা ঘোষণা করবে। এই জিহ্বার ভিতরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের জিহ্বার ভিতরে 3000 আস্বাদন ঘন স্তর আছে। কত হাজার? 3000 আস্বাদন ঘন স্তর আছে। এই কারণে আপনি হাজার হাজার রকমের খাদ্য দ্রব্য একত্রিত করে টেবিলে সাজাইয়া দিয়া একটার পর একটা মুখে দিবেন, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতা, আপনাকে ডাইরেকশন দিয়ে দেবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি মানুষের বাঁচার জন্য সকল প্রয়োজনের আয়োজন করে দিয়েছেন। বন্ধুগণ, একটা কিডনি হলে মানুষ বাঁচে। কয়টা কিডনি হলে? একটা কিডনি হলে মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি মেহেরবানি করে একটা কিডনি যদি কোনো কারণে স্পয়েল হয়ে যায়, ইনফেকশন জনিত কারণে নষ্ট হয়ে যায়, ওই বান্দার যেন প্রাণ প্রদীপটা থেমে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাম পাশে আরও একটা স্পায়ার কিডনি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের শরীরের ভিতরে 300 কয়টা জোড়া আছে? 360। শুধুমাত্র হাতের দিকে তাকায় দেখেন, এক একটা আঙ্গুলিতে 4-5টা করে জোড়া, চেইন অফ কমান্ড, কবজাভূত করা। এই আঙ্গুলির ভিতরে যদি চেইন অফ কমান্ড না থাকতো, কবজা করা না থাকতো, তাহলে আঙ্গুলিগুলো যদি কাঁটা চামচের মতো সোজা হয়ে থাকতো, এটাকে আপনি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতেন? সম্ভব ছিল না, তাই না?
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে পানি থেকে, এরপরে মাটি থেকে, পানি থেকে, এরপরে সবেগে নির্গত নাপাক পানি থেকে, আর ওই পানি মাটি রেহেমের ভিতরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে ঢুকাইয়া দিয়া 40 দিন অবস্থান করানোর পরে সেই নাপাক পানিটাকে আমি আবার জমাট রক্তে পিণ্ড পরিণত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেটাকে আবার আমি পুনরায় যখন 8 মাস বয়স হয়ে গেল, মাটি রেহেমের ভিতরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আবার সেটাকে আমি মানবীয় অবয়ব সৃষ্টি করে দিয়া নাক, কান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গোস্তের টুকরায় পরিণত করে দিলাম। অস্থি পিঞ্জরগুলোকে সুন্দর করে চামড়া দিয়া, মাংস দিয়ে ঢেকে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলান, আবার 10 মাস 10 দিন কারো বেলা একটু কম বেশি পূর্ণ বয়স হওয়ার পর একটা পূর্ণ আকৃতির সুন্দর সুদর্শন মানব শিশুরূপে বের করে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, মূলত আলোচনা হবে 4টা বিষয়। কয়টা বিষয়? বিষয়টা বলে দিলে আপনাদের মেমোরিতে ক্লিয়ার হয়ে যাবে। কেননা এডুকেশন সাইকোলজির ভাষায় যদি কোনো মানুষ শুধুমাত্র চোখ দিয়ে কোনো জিনিস দেখে তাহলে তার হৃদয়ঙ্গম হবে 25%। কত পার্সেন্ট? যদি শুধুমাত্র চোখ দিয়ে দেখে। আর যদি সে চোখ দিয়ে দেখে এবং স্পর্শ করে তাহলে হবে 65%। আর যদি চোখ দিয়েও দেখে, স্পর্শও করে, ডেমনস্ট্রেশন দেওয়া হয়, প্রদর্শন দিয়ে, প্রদীপন দিয়ে দেখানো হয়, আর যদি সে কানেও শোনে তাহলে 100% হৃদয়ঙ্গম হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, এডুকেশন সাইকোলজির ভাষা। একজন মনোবিজ্ঞানী বলেছেন, এ মাইলস টু গো বিফোর আই স্লিপ, এ মাইলস টু গো বিফোর আই স্লিপ। রাত পোহাবার পরে তোমার যেই জীবনের যান্ত্রিক চাক্কা ঘুরতে থাকলো, শেষ রাত্রে আজান হওয়ার পর থেকে আবার যখন তুমি পুনরায় নিদ্রায় যাইতে আরম্ভ করলা, তুমি নিজেকে প্রশ্ন করে দেখেছো কিনা তুমি যে নিদ্রায় যাচ্ছ তোমার উপরে হাজারো দায়িত্ব কর্তব্য বিদ্যমান ছিল, আদায় হয়েছে কিনা? এ মাইলস টু গো বিফোর আই স্লিপ। ঘুমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, পৃথিবীর মানুষেরা যদি একত্রিত হয়ে গোটা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়া আপনার রবের প্রশংসা লিখতে থাকে, কিয়ামত পর্যন্ত তারা যদি এভাবে আপনার রবের কালিমাতুর শুকর লিখতে আরম্ভ করে, সমস্ত সাগর মহাসাগর শুকিয়ে যাবে, আপনার রবের কালিমাতুর শুকর লেখা মোটেও শেষ হবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সারা জীবন আল্লাহর কুদরতি পায় সিজদায় লুটিয়ে পড়ে সেজদা করলেও শেষ হবে না, ঠিক কিনা? এবার বন্ধুগণ, 2 নম্বর বিষয় হলো আল্লাহকে সিজদা করা। কাকে সিজদা করা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবাল। নাম বলতে চাই না, আব্দুল লতিফ আল কাজ্জাব নবীজির উপরে, আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ রাসূলের উপরে তহমত দিয়ে বলেছেন আব্দুল লতিফ সিদ্দিক। সিদ্দিকই বলা আর এটার উপরে জায়েজ নাই। এখন আব্দুল লতিফ আল কাজ্জাব কেন না? আল্লাহর নবী বলেন, আমার পরে 30 জন মিথ্যা নবী দাবি করবে,
তার ৮বিংশ নম্বরে ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মুসাল্লামা আল কাযযাব গোলাম মোহাম্মদ কাদিয়ানী। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান বংশে গোলাম মোহাম্মদ কাদিয়ানী মনে করলো নবুয়ত বোধহয় একটা ফার্স্ট ক্লাস ব্যবসা। মোহাম্মদ ইতিম মানুষ, টাকা নাই, পয়সা নাই, বাপ নাই, মা নাই, দাবি করলো নবী, শত শত আসহাব জুটে গেল, মুরিদান জুটে গেল, জিবরাইল চলে আসলো, আল্লাহ পাকের রহমত চলে আসলো। আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর ঘরে বসে আছি কেন? দাবি করলো আমিও নবী। আল্লাহর নবী বলেছেন আমার পরে ৩০ জন মিথ্যা নবী দাবি করবে। তার ভিতরে ৮বিংশ নম্বরে ছিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অন্তর্গত পাকিস্তানের গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তিনি দাবি করলেন আমিও নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রসঙ্গে করমে কথাটা এসে গেল। এরপরে সেই সময় তদানীন্তন সময়ে বিশিষ্ট আলেমে দ্বীন মুজাদ্দাদে জামান মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি ওপেন চ্যালেঞ্জ প্রদর্শন করলেন। তিনি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমার সাথে ফাঁকা প্ল্যাটফর্মে তোমার সাথে বাহাজ হবে, মোকাবেলা হবে, প্রস্তুতি গ্রহণ করো, তোমার সাথে বাহাজ হবে। তুমি কিসের ভিত্তিতে নবুয়তের দাবি করলে? তোমার সাথে বাহাজ হবে খোলা ময়দানে। সমস্ত প্রশাসনকে বলা হলো, পারমিশন দেওয়া হলো, সমস্ত লোকজন জেনে গেল। এরপরে বিরাট ফাঁকা ময়দানে প্রকাশ্যে বাহাজে লিপ্ত হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা আতাউল্লাহ বুখারী প্রথমেই প্রশ্ন করলেন গোলাম মোহাম্মদ, তোমার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তুমি কিসের ভিত্তিতে নবুয়তের দাবি করলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলল, কেননা আপনি কি জানেন না হুজুর, আমাদের এই মুহাম্মদ যে নবী, আহমদে মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ইমিডিয়েট আগে যিনি নবী ছিলেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, সূরা জুমার ভিতরে তিনি একটা আয়াতে কারিমা বলেছেন, ওইটা কি আপনি পড়ে দেখেন নাই? বা'দিসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসতেছেন, তার নাম হলো আহমদ। আমার নামের প্রথম অংশ গোলাম বাদ দিয়ে দিলাম, তারপরে কাদিয়ানী বাদ দিয়ে দিলাম, এরপরে আমি আহমদ থেকে ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী আমি নিজেকে নবুয়তি দাবি করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। বলে আমার নামের প্রথম অংশ গোলাম বাদ দিয়ে দিলাম, এরপরে শেষের অংশ কাদিয়ানী বাদ দিয়ে দিলাম, থাকলাম কি? আহমদ। ওই ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার পরে একজন নবী আসতেছেন আহমদ। আমাদের নবীজির কয়টা নাম? দুইটা নাম। দুইটা নামই কিন্তু কোরআন শরীফে আছে। একটা নাম হলো মুহাম্মদ, তার স্নেহময়ী মা চেনেহ বসে তার সন্তানের নাম রেখেছিলেন মুহাম্মদ, অর্থ কি? প্রশংসিত। আর দাদা, চেনেহময়ী দাদা আব্দুল মুত্তালিব আরেকটা নাম রেখেছিলেন আহমদ, ইসমে তাফজিল, অর্থ কি? অধিক প্রশংসিত। একটা হলো প্রশংসিত আর একটা হলো আহমদ, অধিক প্রশংসিত। সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে আরবিতে ইসমে তাফজিল ব্যবহার হয়, আহমদ অধিক প্রশংসিত। ঈসা আলাইহিস সালাম বললেন যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন আমরা সমস্ত নবীরা, শেষ জামানার নবী, আখিরি জামানায় একজন পয়গম্বর আসতেছেন, গেস্ট অফ আসতেছেন, একজন আকাশ এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মেহমান আসবেন। আমরা সকল নবীরা পর্যন্ত তার শুধুমাত্র আগমনী বার্তা প্রচার করে গেলাম। হাকিমুল উম্মত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রাসূলের জীবনী লিখতে গিয়ে কি সুন্দর করে তিনি বলেছেন, তিনি লিখেছেন আল্লাহর হাবিবের প্রশংসা বহু লোকে লিখেছে, আমিও লিখেছি, লিখে শেষ করতে পারবো না। আমার শেষ কথা, আল্লাহর হাবিব খোদার পরে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব যদি কেউ থাকেন তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রাসূলের জীবনী লিখতে গিয়ে কি সুন্দর করে তিনি বলেছেন, তিনি লিখেছেন আল্লাহর হাবিবের প্রশংসা করার মতো জবান আমার নাই, তবে আমি এতটুকুন কথা বলতে পারি, মদিনার যেই মাটিটুকুনের নিচে আল্লাহর নবীর পবিত্র ছায়া মুবারককে রাখা হয়েছে, মদিনার যেই মাটিটুকুন আল্লাহর নবীর পবিত্র ছায়া মুবারককে হেফাজত করেছে, মদিনার ওই সৌভাগ্যবান মাটিটুকুন আল্লাহর আরশের চাইতে অধিক মর্যাদা সম্পন্ন। দেন নারে তাকবীর, নারে তাকবীর। আর কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আর হাদিসের আলো, ঘরে ঘরে আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহ আব্দুল কালাম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর। আলোচনা চলতে পারে, হ্যাঁ 5 মিনিট, জি 5 মিনিট।
এবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সঙ্গে প্রকাশ্যে বাহাজ অনুষ্ঠিত হলো। তাকে প্রশ্ন করা হলো, কিভাবে তুমি নবুয়তের দাবি করছো? তিনি বললেন, ওই যে ঈসা আলাইহিসসালামের রেফারেন্স অনুযায়ী, সেই অনুযায়ী আমি আমার নামের প্রথম অংশ বাদ দিয়া আর নামের শেষ অংশ বাদ দিয়ে আমি আহম্মদ থেকে যাই, আর আহম্মদ থেকেই আমি নবুয়তের দাবি করছি। বলেন নাউজুবিল্লাহ। এবার মাওলানা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি কারো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ বাদ দিয়ে নবুয়তের দাবি করা যায়, তাহলে আমার নাম হলো মাওলানা আতাউল্লাহ বুখারী। তাহলে আমার নামের প্রথম অংশ আতা বাদ দিলাম, শেষের অংশ বুখারী বাদ দিলাম। আমি গোলাম আল্লাহ হয়ে বলছি, তোমার মতো ব্যাককল কাদিয়ানীকে আমি নবুয়তি দান করি নাই। তাহলে বন্ধুগণ, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ভোট দিয়ে বলে ওমো কেদারউদ্দিন সাহেব নবী হবেন, নবী বানানো যাবে? আর নবী যদি কেউ সমর্থন দেয়ও আর কেউ যদি দাবি করেও বসে, জিবরাইল নামানো যাবে? আর যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া বিরোধিতা করে, যদি অনাস্থা দিয়া বলে ওমকে নবী নয়, ওমকে নবীর উপরে আমরা অনাস্থা দিলাম, তাহলে প্রকৃত কোনো নবীকে নবুয়তের পজিশন থেকে এক মুহূর্তের জন্যও দূরে সরানো যাবে না। যাবে নাকি? সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া যদি বলে ওমকে নবী নয়, এই অনাস্থা জ্ঞাপন করে, তাহলে কি প্রকৃত কোনো নবীকে নবুয়তের পজিশন থেকে এক বিন্দু সরানো যাবে কিনা? আর সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হইয়া যদি বলে ওমকে নবী নয়, ওমক নবীর প্রতি অনাস্থা দিলাম, তাহলে সেই নবীকে নবুয়তের পজিশন থেকে বিন্দু মাত্র সরানো যাবে না। আবার ঠিক একইভাবে যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ সমর্থন দিয়ে বলে ওমকে নবী হবেন, তাহলে নবী বানানো মোটেও সম্ভব হবে না। এই জন্য নবীজির উপরে হজ এবং নবীজির উপরে আল্লাহ এবং রাসূলের উপরে মক্কা শরীফের উপরে তহমত দিয়া বিদ্রুপ করে আব্দুল লতিফ আল কাজ্জাব মিথ্যাচার করেছেন। এই লোকটাকে যদি কুকুরের সাথে তুলনা দেওয়া হয়, কুকুরও শরম পেয়ে যায়, আর এর যদি বানরের সাথে তুলনা দেওয়া হয়, বানরও লজ্জা পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুরতাদ নাস্তিক শয়তানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে চিরতরে নস্যাৎ করে দিন। জোরে বলেন আমিন। আর যদি হিদায়াত কপালে থাকে, কপাল পোড়া না হয়, তওবা পড়ে আল্লাহ যেন তাদেরকে হিদায়াত নসিব করে, সবাই বলি আমিন। এবার বন্ধুগণ, আমি বলেছিলাম যে কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, শাস্তি হবে দুইটা। এটা বলে আমার আলোচনা শেষ। সময়ের নোটিশ এসে গেছে অলরেডি, আর আমি নোটিশ পাইলে মোটেও দেরি করি না। আর আমাদের বিশিষ্ট আলেমে দিন, আমার খুবই কাছের বন্ধুবর, উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ বাশার বন্ধুবর উপস্থিত ভাই হয়ে গেছেন অলরেডি। বেয়াদবি করা ঠিক হবে না, তবে যেহেতু